রমজান সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকা দরকার। এই যে তোমার রোজা সাওম তোমার জন্য যে ফরজ করে দিল, এই সম্পর্কে আমাদের ধারণা নাই। এই জন্য এই মাসের প্রতি আমাদের এত আগ্রহ নাই। আল্লাহর নবী কয়, আমার উম্মত যদি জানতো এই রমজানের মর্যাদা কত, গুরুত্ব কত, তাইলে তারা আল্লাহর কাছে দরখাস্ত দিত, আল্লাহ এক মাসটা বাকি 11 মাসও তুমি রমজান দিয়ে দাও। আমরা বুঝি নাই, আমরা রমজান আসলে মন খারাপ হয়ে যায়, হয়তো দেখাইতে পারে না মুরব্বীরা, কিন্তু টেনশন করে, আরে চৈত মাইয়া রোজা, এবার বৈশাখ মাসে রোজা পড়বো, চৈত মাসে রোজা পড়বে, অবস্থা যে কি হবে আল্লাহ ভালো জানে। মনে মনে টেনশনও করে, একবেলা না খাইলে উপায় নাই, আর সেই ভোর রাত্রে খাবো আর ইফতার খাবো, সারাটা দিন কেমনে কাটবে, তার মনের ভিতরে পেরেশানি। কারণ সে গুরুত্ব বুঝে নাই, গুরুত্ব বুঝে নাই পৃথিবীর কোনো মানুষও। আজকে ১,৫০০ বছর পরে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে জানিয়ে দিল রমজানের যে কি ফায়দা, যদি মানুষগুলা জানতো তাইলে এই রমজান নিয়ে পাগল হয়ে যেত। এত বছর পরের গবেষণা, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ১,৫০০ বছর পরে আইসা গবেষকরা এটা আবিষ্কার করছে রোজা মানুষের জীবনে বড় উপকারী। 11 মাস লাগাইয়া দেহের ভিতরে যে বিষাক্ত জিনিসগুলো তৈরি হয়, এমনি ওই জমিন চাষ করিয়া রোদ দিয়া রাখলে যেমন ওই নিচের মাটি উপরে চলে আসে, আর জমিনের ভিতরে উর্বরতা বৃদ্ধি পায়, ঠিক এমনি করে 1 মাস মানুষটা যদি দীর্ঘ 13-14 ঘন্টা না খাইয়া থাকে, তার ভিতরে যে জীবাণু পয়দা হয়, তার ভিতরে বিভিন্ন যে এই খাবার থেকে বিষাক্ত জিনিসগুলো জমা হয়, এই 1 মাস দীর্ঘ সময় না থাকার কারণে পাকস্থলীর বিশ্রাম হয় এবং তার এই যে জীবাণুগুলা ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা এত বছর পরের গবেষণা। দোকান বাকি খাইয়া ঘুরাবে, হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, রেন্ডি করেই গাছ খাইয়া আরেকবার রোড শুদ্ধ আন্দার করে ফালাইব, বোর্ডের বাক্স লইয়া উঠা দিব। আছে নাকি নাই? আমি সান্দিনা মাহফিল কইলাম যে বোর্ডের বাক্স লইয়া দৌড় দিব, তারা যদি সব লাভ দিয়া দাঁড়াই গেছে, হুজুর ফাওয়াজ করেন না, এখন আর দৌড়াদৌড়ি নাই। আমি তো আও আছে, তারা তো আও নাই। আমি যতই কই তারা রাজি হয় না। শেষ পর্যন্ত একজন মুরব্বী রেজি গেলাম, আমি যদি কইতাছি বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। হুজুর বাক্স লইয়া দৌড় দিব তো বোর্ডে তো নাই। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? ফেরেশতারা কয় বানানোর দরকার নাই। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না। আমার আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন মানুষ আল্লাহর কি কাজে লাগে আপনাদের এলাকায় বলেন তো? এই যে শীত আসলো, সেখানে মানুষের কোনো হাত নাই। এই যে শীত দিয়া গরম আসতেছে, সেখানেও মানুষের কোনো দরকার নেই। সূর্য উঠে পূর্ব আকাশে, অস্ত যায় পশ্চিমে, মানুষের ধাক্কাও লাগে না, মানুষের যাতাও লাগে না। এই যে মৃদুমন্দ হাওয়া, মানুষের কোনো হাত নাই। এই পাহাড় বানাইল আল্লাহ, মানুষ লাগে নাই কোনোদিন। এই মনপুরা থেকে 50 জন মাটি কাটার লোক আল্লাহ নেয় নাই যে লালমাই পাহাড় কাটতে হবে, তোমরা গ্রাম পিছে 50 জন করে আসবা, আইসা পাহাড় বানাইবা না। কাউরে কোনো জায়গায় থেকে নেওয়া হয় নাই। তাহলে মানুষ কি কাজে লাগলো? মানুষ, আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্ব করিম, তুমি কেন মানুষ বানিয়েছো? কি দরকার মানুষের? এই যে সামান্য একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের ভিতরে 4 সারিতে খুঁটি দেওয়া হলো, ধরনার বাঁশ দেওয়া হলো, রশির বাঁধ দেওয়া হলো, সামিয়ানা টানানো হলো। মাওলা রব্ব করিম, সামান্য একটা প্যান্ডেল টানাইতে মানুষ কত আয়োজন করলো, কত ব্যবস্থা করলো। অমনপুরার মানুষ কোনোদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছো নাকি? বিশাল আকাশ আল্লাহ বানাইলেন, এই এত বড় আকাশের ভিতরে আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই।
এত বড় আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পাহাড় কি পেরেকের মাথা, আমি বলি হ্যাঁ। লালমাই, বান্দরবন, খাগড়াছড়ি, ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলা হইল পেরেকের মাথা। বলে সুবহানাল্লাহ। আকাশ বানাইল খুঁটি ছাড়া, জমিন বানাইল সমতল করে, পাহাড় বানাইল পেরেকের মাথা করে। শুধু কি তাই? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আল্লাহ বানাইল। কোথাও মানুষের হাত লাগে না, সব আল্লাহ বানাইল। সুতরাং আমরা মানুষ আল্লাহর কি কাজে লাগলাম? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা কেন তুমি মানুষ বানিয়েছ? আল্লাহ কয় কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে আমি ১,৫০০ বছর আগে বলে দিয়েছি কেন মানুষ বানিয়েছি। কোরআন পড়ে দেখি সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, ২৮৬টা আয়াত, ৪০টা রুকু, পৃষ্ঠা ২ উল্টিয়ে আমি পেয়ে গেলাম আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ও মনপুরার মানুষ, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? ও বুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কার ইবাদত করব? কয় রব্বাকুম। আমি বলি রব মানে কি? কয় তুমি রব চিনো না? খুব খেয়াল করে শুনেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে, সুবহানাল্লাহ কয় না, বান্দার দরকারি জিনিসটাকে প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে বান্দার জন্য যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বান্দা নিজেও জানে না কি দরকার, কতটুকুন দরকার, কখন দরকার, সে চায়ও না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হচ্ছেন তোমার রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, সব তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানালেন, তো উবুদু রব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ আরো সুন্দর করে, আরো স্পষ্ট করে বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, হয়তো 2 দিন সময় পাবা, আর মাত্র 2 দিন হয়তো সময় পাবা প্রস্তুতি নেবার। সামনে আসতেছে ওই ইবাদতের মাস, সওয়াবের মাস, সওয়াব কামাইয়ের মাস, শাবানের শেষ, রমজানের শুরু। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রমজানুল মুবারক দিয়ে দিলেন তোমার জন্য। তুমি জানো ওই রমজানুল মুবারকে সওয়াব বেশি বেশি করে কামাই করতে পারো? বলেন আমিন। বন্ধুগণ, একটা জিনিস সম্পর্কে যখন আপনার ধারণা হয় তখন এই জিনিসটার প্রতি আগ্রহ বাড়ে। মনে করেন আপনি জানেন যে এই বোতলের পানি খাইলে লোকটা কখনো অসুস্থ হবে না, মনে করেন, কারণ আপনি তো এই বোতল নেওয়ানের লেগিয়া কি যে করবেন, মানে এই বোতলের যদি একটা ঢুক পানি খেতাম পারতাম তাহলে তো বললে নাকি আমি নাকি সব অসুখ টসুখ, ডায়াবেটিস, ক্যান্সার, হাই প্রেশার, তারপরে গিয়া কিডনির সমস্যা, তারপরে যা আছে গ্যাস্ট্রিক, আলসার, ব্যথা বেদনা সব নাকি ভালো হয়ে গেল। মানে এই বোতলতে যদি কুদ্দুর পানি নিতাম পারতাম, এটার লাগিয়ে আপনি জাতা দিয়ে আরেকবার লইয়া আপনি ফিরে গেলেন বলছে কুদ্দুর বোতলের পানি। জিনিসটার সম্পর্কে যখন ধারণা জন্মায় তখন তার আগ্রহ বাড়ে।
এই জন্য রমজানুল মুবারক আসার আগে রমজান সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকা দরকার। এই যে তোমার রোজা সাওম তোমার জন্য যে ফরজ করে দিল, এই সম্পর্কে আমাদের ধারণা নাই। এই জন্য এই মাসের প্রতি আমাদের এত আগ্রহ নাই। আল্লাহর নবী কয়, আমার উম্মত যদি জানতো এই রমজানের মর্যাদা কত, গুরুত্ব কত, তাইলে তারা আল্লাহর কাছে দরখাস্ত দিত, আল্লাহ এক মাসটা বাকি 11 মাসও তুমি রমজান দিয়ে দাও। আমরা বুঝি নাই, আমরা রমজান আসলে মন খারাপ হয়ে যায়, হয়তো দেখাইতে পারে না মুরব্বীরা, কিন্তু টেনশন করে, আরে চৈত মাইয়া রোজা, এবার বৈশাখ মাসে রোজা পড়বো, চৈত মাসে রোজা পড়বে, অবস্থা যে কি হবে আল্লাহ ভালো জানে। মনে মনে টেনশনও করে, একবেলা না খাইলে উপায় নাই, আর সেই ভোর রাত্রে খাবো আর ইফতার খাবো, সারাটা দিন কেমনে কাটবে তার মনের ভিতরে পেরেশানি। কারণ সে গুরুত্ব বুঝে নাই, গুরুত্ব বুঝে নাই পৃথিবীর কোনো মানুষও। আজকে ১,৫০০ বছর পরে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে জানিয়ে দিল রমজানের যে কি ফায়দা, যদি মানুষগুলা জানতো তাইলে এই রমজান নিয়ে পাগল হয়ে যেত। এত বছর পরের গবেষণা, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে যা জানিয়ে দিয়েছেন, ১,৫০০ বছর পরে আইসা গবেষকরা এটা আবিষ্কার করছে রোজা মানুষের জীবনে বড় উপকারী। 11 মাস লাগাইয়া দেহের ভিতরে যে বিষাক্ত জিনিসগুলো তৈরি হয়, এমনি ওই জমিন চাষ করিয়া রোদ দিয়া রাখলে যেমন ওই নিচের মাটি উপরে চলে আসে আর জমিনের ভিতরে উর্বরতা বৃদ্ধি পায়, ঠিক এমনি করে 1 মাস মানুষটা যদি দীর্ঘ 13-14 ঘন্টা না খাইয়া থাকে, তার ভিতরে যে জীবাণু পয়দা হয়, তার ভিতরে বিভিন্ন যে এই খাবার থেকে বিষাক্ত জিনিসগুলো জমা হয়, এই 1 মাস দীর্ঘ সময় না থাকার কারণে পাকস্থলীর বিশ্রাম হয় এবং তার এই যে জীবাণুগুলা ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা এত বছর পরের গবেষণা, এত বছর পরের গবেষণা। আচ্ছা, এবার আসেন, আমরা গবেষণার দরকার নাই, রোজা রাখলে কি হইব এই সম্পর্কে আমরা সামনের দিকে আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামান্য কিছু কথা বলবো, এরপরে অন্যান্য আলোচনাও আরও আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, তাইলে মানুষ বানাইল আল্লাহ ইবাদতের জন্য, এবং এই মানুষগুলোর মাঝে সব মানুষ জান্নাতে যেতে চলে গেলে আল্লাহর কোনো লস নাই, আল্লাহর শুধু লাভ আল্লাহ। একটা মানুষ জাহান্নামও গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরঞ্চ ফেরেশতারা আল্লাহর আরো ডাক দিয়ে জিগাইব যে, আল্লাহ আমরা যে কইছিলাম মানুষ বানাইয়েন না, কথা তো শুনলেন, এই যে মানুষ বানাইছেন, দেখেন কারবারটা কি করতে আছে, কি শুরু করছে মানুষগুলা, দেখেন কি নাদান হয়ে গেছে মানুষ, মানুষ হয়ে গেছে পশুর মতো, আজকে পশুর মতো হয়ে গেছে মানুষ। আপনি দেখবেন কুকুরের যেই স্বভাব প্রতিটা মানুষের মাঝে, আমাদের মাঝে সেই স্বভাবগুলো এখন প্রকাশ হইতেছে, ঠিক কিনা বলেন? কথা কেনা ঠিক কিনা? এই স্বভাবগুলো আগেও ছিল, আগে যে ছিল আল্লাহ তা না, এই বদগুণ এবং সদ্গুণ, কুপ্রবৃত্তি এবং সুকুমার বৃত্তি দুইটাই ছিল। তরিকতের ভাষায় যেটা কয় সুরিপু আর কুরিপু, ভালো গুণ, সাহসিকতা এটা একটা ভালো গুণ, মিথ্যা না বলা, সত্য বলা এটা একটা ভালো গুণ, পরনিন্দা পরচর্চা না করা এটা একটা ভালো গুণ, আবাদতের মুখী হওয়া এটা একটা ভালো গুণ। এই জিনিসগুলো সবার মাঝে আছে, আবার বদগুণগুলোও সবার মাঝে আছে। তো মানুষ কারে কয়? কুত্তার ভিতরে যা আছে মানুষের ভিতরেও তা আছে, কিন্তু কুকুর যা করে মানুষ তা করে না, এই জন্য এইটা কুকুর আর এইটা মানুষ, ঠিক কিনা বলে? এখন যদি কুকুরের মতো আমরা শুরু করি, তাহলে আর মানুষ হওয়ার দরকার কি? শুরু তো করছি আমরা, শুরু তো আমরা এমনই করছি। আজকে আমি আপনার একটা ফর্মুলা বলি, আজকে ধর রাতের বেলা গিয়ে কুত্তা হওয়াও মুশকিল, সকালবেলা একটা কুকুর ডাক দিয়ে আপনি পরীক্ষাটা করেন, আমি যে ফর্মুলাটা কই দেখবেন মিলে কিনা। আপনি 3 টুকরা গুস্ত আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করিয়া একটা কুকুরকে ডাক দিয়ে দিয়েন, 3টা টুকরা গুস্ত দেওয়ার পরে দেখবেন সে একটা মুখে দিয়া চাবাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার দিকে চাইয়া দিচ্ছে, ঠিক কিনা কন? এখন মানুষের স্বভাব হয়ে গেছে এইরকম, ঠিক কিনা কন? খালি আমি আমি আমি, শুধু আমি, কিচ্ছু তুমিও বুঝে না, আমরাও বুঝে না, আমরা তো নাই, তুমিও নাই, শুধু আমি আর আমি, যা পায় তা খাও। আপনি যদি 1 কোটি আইন না টাকাই না একজনকে দেন, দেওয়ার পরে তো 1 কোটি টাকা ব্যাগ লই আর তো ফাটা না,
আরেকবার তারা জিজ্ঞাসা, ভাই আরো 10,000 টাকা ছিল, এটি কারে দিতাম? কুমা লোক বিচারেন কিন্তু আমি আসি না। 1 কোটির পরেও 10,000 টাকা তার লাগবে। নাদান কারে কইছে? ওই যে কইসলাম কুকুরের স্বভাব। তুই বেড়া 3 টুকরা গুস্ত ভাই 3টা খাস কিন্তু তুই একটা খা, না হলে দ্বিতীয়টাও খা, 3 নম্বরটার ভাই চাইয়া দিচ্ছি, এটা নিয়ে কেউ লইয়া যাই। এই হইল কুকুরের খাসিয়ত। কারণ আমাদের খাসিয়ত হয়ে গেছে এইরকম, আমাদের অভ্যাস হয়ে গেছে এইরকম। আমরা এমন হইলাম কেন? কেন আমরা এমন হইলাম? আর আগের এই যে ভাই, এই যে এদিকে দাঁড়ান, আপনি দাঁড়ান, উঠছেন কেন বলেন? কি কারণ? হ্যাঁ কি জরুরত শুরু হয়েছে না? বাবু জরুরত শুরু, হ্যাঁ কি আর ডায়াবেটিসের রোগী? উনি ফেসাব ধরছে, উনি যাইতে পারতেছে। এখন আমার যদি ফেসাব ধরে আমি কি কইতাম, ফলে আপনারা বর্ষান আমি ফেসাবটা সাইডে আই, তাই ভক্ত হইয়া বিপদ হইলে বললাম স্রোত হইলে ভালো আসছিলাম। আবার উঠতেছে যাইতেছে আইতাছে, কি কারবার আর কি কারবার, জরুরত। জরুরত। সবাই বসেন, মাত্র ওয়ার্ডটা শুরু করলাম না, এবার উঠতে গেছে, দোকানটা খুললে সারছি না, বাহির দেন। সিফা দিয়া বয়ে থাকেন, এই মাহফিলে উঠি করা যাবে না, এটা আমি পছন্দ করি না। সবসময় একবারে সাফা দিয়া ধৈর্য ধরে নিয়ত করে বসেন, দেখবেন জরুরত কোনো কিছু আপনাকে উঠাবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমি যেই কথা বলতেছিলাম, একদল সোনার মানুষ এমন গেছেও, একদল সোনার মানুষ এমন গেছে যারা জীবনে এরকম ছিল, এমন ছিল না তারা। আমরা এমন হইলাম কেন? কেন হইলাম আমরা? কারণ হলো আমরা একটা জিনিসকে হারাই ফেলছি, এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? কথা না, কার ভয়? পুলিশ আপনারে পাহারা দিয়ে ভালো মানুষ বানাইতে পারবে না, দোদক আপনারে ঘুষমুক্ত দুর্নীতি মুক্ত করতে পারবে না। বাংলাদেশে দোদক আছে, ঘুষ কি কমছে না বাড়ছে? বাংলাদেশে আইন শাসন আছে, অ্যান্টি কারাপশন আছে, ভাই দুর্নীতি আস্তে আস্তে বাড়তেছে। কারণ হইল এই দোদক দিয়া, অ্যান্টি কারাপশন দিয়া, আইন দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, গোয়েন্দা দিয়া, ক্যাডার দিয়া, সারা বাহিনী নামাইয়া তুমি দেশ সোজা করতে পারবা না যতক্ষণ বান্দার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা না হয়। ঠিক কিনা? বাংলাদেশে পুলিশের ডরে কেউ চুরি করে না, এরকম একজন মানুষও না। ডরায় আমরা যারা এখনো চুরি শুরু করছি না, আমরা আর কি আমরা এই শুরু করছি না এই কারণে, যেহেতু আমরা জানি চুরি করে এটা মহাপাপ, এটার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, এই জন্য চুরি করি না। পুলিশে ধরবো এই চিন্তায় একজন মানুষও পুলিশের এই চুরিতে থামতো না, একজন লুকতে থামাইতে পারবে। ঠিক কিনা কন? কথা কথা ঠিক কিনা? আপনি যাইতে আছেন রাস্তা দিয়ে, দেখছেন যে একটা গাছের ভিতরে একটা পেঁপে ফাইকা রয়েছে। আপনি যদি রাইতের 2টার সময় এই পেঁপাটা ফাইনাল হয়ে যাই, এই জায়গাটা গৃহস্থ এবারেও দেখতো না, পুলিশ তো থানাতে, আপনি গোবর বউ জানতো না যে আপনি করতে পঞ্চায়েত। আপনি যদি গিয়া কন কিনা ইসলাম আগে আনছি পরে রাইখা গেছিলাম একখানো, আইতে লইয়াছি, বুঝনের কোনো উপায় নেই। তাহলে আপনি চুরি করে পেঁপে নেন না কেন? আপনি আরেকবার আর পুকুর থেকে মাছ ধরেন না কেন? আপনি এটা গোনা মনে করেন। আর গোনা কারে কয়? আল্লাহর ভয়ে যেটা করা হয় না, এটাই তো গোনা। সুতরাং আপনি আল্লাহরে ডরাইছেন, আসলে পুলিশরে ডরান নাই, ফির সাহেবরে ডরান নাই, আপনি মন্ত্রীরে ডরান নাই, এমপিরে ডরান নাই, আপনি ডরাইছেন আমার আল্লাহকে। ঠিক কিনা বলেন? 11,000 বছর আগে নবীজি এই কামটাই করছো, সবার অন্তরে আল্লাহর ভয় পয়দা করে দিছে। এই ভয় পয়দা করে দেওয়ার কারণে, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন, এই ভয় পয়দা করে দেওয়ার কারণে এই মানুষগুলা আগে ছিল অসভ্য, এখন হয়েছে সভ্য, আগে ছিল অভদ্র, এখন হয়েছে ভদ্র, আগে ছিল অশ্লীল, এখন হইল সুশীল, আগে ছিল এই একেবারে ব্যাকডেটেড, এখন হয়ে গেছে আধুনিক। এই ভদ্র, সভ্য, সুশীল, আধুনিক, পরহেজগার একদল মানুষ পরিণত করে দিয়েছিলেন ১,৫০০ বছর আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবং নবীদেরকে আল্লাহ এই কারণেই পাঠাইছিলেন। নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য এটাই, অন্ধকার থেকে আলোতে, গোমরাহিতে। এই যে ভাই, আপনি মোবাইলটা বন্ধ করেন,
অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে বন্ধ করতে বলছিলাম, এইভাবে ধরতে বলি নাই। বন্ধ করো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি তো এইভাবে ধৈর্য না ওয়াজ শুনতে পারতেছেন না, আপনি রেকর্ড হচ্ছে, তাহলে আপনি হইলো কি কর নামান। আমি যে সারা জীবন তো ভিতরে দেখলে তো আর বাড়িওয়ালা বলল কি, বাড়িওয়ালা তো যেন কত দেখতেন, ওই যে হেবারও ধরে বই সব যারা হাতে ধরে আছেন মোবাইলগুলো নামান, আন্তরিকতার সাথে কথাগুলো শুনেন, তাহলে কিছু ফায়দা নিয়ে বাড়িতে যাওয়া যাবে। তাহলে একবার মোবাইলের দিকে, একবার আমার দিকে, একবার ওয়াজের দিকে রেকর্ড হয়নি, আবার সাইতে আছে, তো এইটা করতে করতে টাইম শেষ। একটু গভীর মনোযোগের সাথে শুনেন, প্রতিদিন এখানে মাহফিল হয় না। আমরা প্রিন্সিপাল হুজুরে গেল করে কি ভাই, কি বাইরে কি কাজ ভিতরে যায়, হ্যাঁ যে দাঁড়িয়ে দিচ্ছে না, হ্যাঁ আমার কাছে আসেন, আমার কথা আছে না আপনার লোকে। হ্যাঁ সবাই কনা আমিন, আর একবার উঠবেন না ওয়াজ শেষের আগে, আমিন বলেন, জোরে কনা আমিন। কিছু লোক থাকা দরকার আছে, সাক্ষী থাকার দরকার আছে, কেন মারহাবা কর। তো সেই কথাটা কইতাম ইসলাম নবীজি ১৫০০ বছর আগে আইসা দেখছে মানুষগুলো অশুদ্ধ, মানুষগুলা একেবারে জঘন্য, মানুষগুলা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়া লায়। এই মানুষগুলা যা করে নবীজি আইসা চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন এটি কি, মানুষ কি শুরু করছে রে, বেহায়াপনা, অশ্লীলতা, কি করণ এখন। এরপরে দেখছে এমন হয়েছে যে কেউ সৎ মা, বাবা মারা যাওয়ার পরে সৎ মারে নিজের সন্তান বিয়ে করে ফেলছে, নাউজুবিল্লাহ বলবেন না। তো তারা অস্থির হয়ে গেছে নবীজি। এবার নবীজি দাওয়াত দেওয়া শুরু করলো, মানুষকে বুঝাইতে শুরু করলো, শিখাইতে শুরু করলো। 13টা বছর মক্কায় তিনি আল্লাহর ভয় শুধু পয়দা করেছেন। আল্লাহর ভয় কারে কয়, 13টা বছর নবীজি শিখাইছে মক্কায়। শিখাইতে শিখাইতে এখন এই মানুষগুলো এমন হয়ে গেছে, আগে রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, ছুরি নিয়ে লাঠি নিয়ে, এখনো দাঁড়াই থাকে, এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা, সুবহানাল্লাহ বলবেন না। লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন লাঠি নিয়ে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্যে। কি বদল হয়ে গেল মানুষগুলো, না কেমন বদল হয়ে গেল দেখছেন। একেবারে অল্টারনেট, একবারে ইউটার্ন নিয়ে ফেলছে। জাহান্নামের ভিতরে তারা বসবাস করতেছিল, এখন তারা জান্নাতের মুখে রওনা দিয়ে ফেলছে। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, সুবহানাল্লাহ বলবেন না। এটা কিন্তু সবার নসিবে হয় নাই। যাদের নসিবে হয়েছে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর, সুবহানাল্লাহ বলবেন না। তাদের ব্যাপারে আজকে যদি এখন মাহফিলে একজন ফেরেশতা আইয়া সেটা কয়, যাই মনপুরা প্রিন্সিপাল হুজুরের বাড়ির গাড়ার সামনে তোমরা যারা মসজিদের সামনে মাহফিলে আসছো সবার ব্যাপারে আল্লাহ খুশি, আমাদের কোনো টেনশন আছে? কথা কেন টেনশন আছে? এমনি তো আল্লাহ কয় টেনশন নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো, সুবহানাল্লাহ বলবেন না। কত মজার মজার কথা। কষ্ট হইতেছে আপনাদের? তবে আন্তরিকতার সাথে বসে। ১৫০০ বছর আগে নবুয়ত প্রকাশ পেল 40 বছর বয়সে। ৬৩ বছর বয়সে আমার নবী ইন্তেকাল করে ফেললেন। মাত্র 23টা বছর সময় পেলেন। এই 23 বছরে আমার নবী এমন একদল সোনার মানুষ বানিয়ে দিলেন, যেই মানুষগুলা বিবির চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার চাইতে তার আল্লাহকে অগ্রাধিকার দিল, নবীর ভালোবাসাকে অগ্রাধিকার দিল। এমনও হলো নবীজি বললেন, যার কাছে যা যা শুনেছ সব নিয়ে বের হয়ে যাও। সেনাপতি চলে গেছে যুদ্ধের ময়দানে মুসলমানকে নিয়ে। বিজয় করতে করতে সমুদ্রের পাড়ে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া সমুদ্রের ভিতরে হাঁটু পানি নেমে গেছে। হাঁটু পানিতে নেমে লোকজনকে ডাকাই আনছে এলাকা। আইনা বলতেছে, ভাই সমুদ্রের ওই পারে কি আছে? ওই সমুদ্রের ওই পারে কি আছে আমরা জানি না। সাহাবা চিৎকার করে কয়, তোমরা যদি বলতা সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, মানুষ আছে,
তাইলে আমি নবীর সাহাবা সমুদ্র পাড়ি দিয়া ওই পারে চলে যেতাম। দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমি ওই পারে চলে যেতাম। আমাকে থামাইতে পারতো না এই সমুদ্র। এই সমুদ্র আমাকে থামাইতে পারতো না। আমি সমুদ্র ডিঙ্গাইয়া ওই পারে চলে যেতাম। আমরা ওই মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। মুসলমান, ও মনপুরার মুসলমান, ও কচুয়ার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয় না বলে গেলাম। জীবনে যদি কখনো আর না আসি, কথাগুলো মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। কাফন পরাইয়া জানাজা দিয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তুমি মাহফিলটার ওজন বুঝো নাই। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে। তোমাদের এই মন পুরান আজকের এই মাহফিল দেখতাম চাই, আমার কবর জান্নাতের টুকরা হইছেনি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আম্মা নাই, আব্বা নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, মায়ের সেলাই কথা পড়া কাঁথা গায়ে দিয়া ঘুমাই। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আপনি এসেছেন দোয়া করে দেন এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে প্রাণ উজাড় করে দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য, আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমি দিয়ে দেব 10,000 টাকা। উঠেন না, একটা লোক উঠেন না, সবাই মিলে তওবা করব, দোয়া করে তারপরে বাড়িতে যাব। উঠে উঠি দরকারে, পারলে দিবেন না পারলে নাই। 1 নম্বরে একটা লোক আমার দরকার, মাত্র 10,000 টাকা চাইছি রে ভাই। এত বিশাল এই মাহফিলে পারলে এখন দাও, নাইলে পরে দেবা। একটা লোক আমার দরকার, 10,000 টাকা। আছেন একজন? জনাব অলিউল্লাহ ভাই 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। জনাব অলিউল্লাহ ভাই নগদ 5,000, বাকিতে 5,000। আমার ভাই নগদ দিয়া দিল, মোট দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নম্বর একটা লোক আমার দরকার, 10,000 টাকা। ওনার মেয়ে আবার নগদ পাঠাই দিছে 500 টাকা। 2 নম্বর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। পারলে এখন দাও, নাইলে পরে দিও। ভাই তোমার আব্বা তোমার দিকে তাকায় রইছে, তোমার আম্মা তোমার দিকে তাকাই রইছে। 2 নম্বর একটা লোক দরকার, 10,000 টাকা। নাই? কি নাম? জনাব এই ছেলেরা, এই কি হলো? কি বেয়াদবি করতেছ নাকি? বললাম না উঠার দরকার নাই, কথা শুনতে হবে না। উঠার দরকার কি? পারলে দিবা, না পারলে নাকি জোর করে কেউ টাকা দিবে নাকি? একবারে ধৈর্য ধরে বসুন, পারলে দেবেন, না পারলে নাই। উঠির দরকার নাই তো। জনাব ইয়াসিন আরাফাত বিদেশে থাকে, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় ইয়াসিন আরাফাত নগদ দিয়ে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো
করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। মোহাম্মদ হোসেন মালয়েশিয়া প্রবাসী আব্বা আম্মার নামে 5,000 টাকা বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বিদেশি জিন্দেগি করাইও, আর একটা লোক দাঁড়াই যাও, হুজুর আমিও দিয়া দেব 10,000, 5,000 প্রাণ ভরে দেওয়া হবে, মনোজর করে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। নিজের মাল লাগে নিজে দোয়া চাইবা, নিজের বাবার জন্য নিজে চাইবা। মাওলানা আমিনুল হক মাস্টার উনি দিলেন, অসুস্থ মানুষ, আল্লাহ উনি দিলেন 5,000 টাকা বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দিও, শিফায়ে কামেলা নসিব করে দিও। আই কি হল ভাই, টাকা দিবে তো কন্যা হাতে কর। আচ্ছা তো এলে উঠেন, টেহা দিব যেহেতু উঠতে পারবো, আপনি 2-3 বার উঠবেন আপনি। কে কত? এই 3 মুহে কত দরকার আমার কাছে, তুমি ডাইরেক্ট কইতে পারো না। কি নাম? মোহাম্মদ হাসান। কত? মোহাম্মদ হাসান নগদ দিয়ে দিছে 5,000। কবুল করো, মঞ্জুর করো। হাসানের ব্যাপারে মানুষ আরো বেশি আশা করে। কেনি হাসান? হ্যাঁ ভাই, এবার দাঁড়াও, তোমার ভাইয়ের দেওয়ার মতো সামর্থ্য আছে, মানুষে 5,000 মানে না। তুমি নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে নগদ 5,000 রাখছে, পরে আরো 5,000 দিয়া দিব। রাজি? দাও না, আমরা আগুন আইলে তো সারে অসুবিধা কি? তুমি দাও না, ওটা তোমার ভাইয়ে দেও, আমরা টেহার দরকার। হাসানে দিছে 5,000। হাসানের ভাইয়ে কি নাম? রুবেলে। রুবেলে দিয়া লাইছে 5,000 টাকা বলো মারহাবা। করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর 5,000 পারবো, 10,000 পারবো না, আমিও দিয়া দেব 5,000। ভাই কয়বার বলা লাগবে এটা? দেখি সুন্দর লাগে বারবার বলতে। বলছিলাম উঠেন না, পারলে দেন, না পারলে নাই। সবাই মিলে একটু তওবা করবো, গুনাহগুলো মাফ করাবো। আপনি যে উঠতে যে গেতেছেন, আপনার কোনো গুনাহ নাই। ওলি ওলি ছবি তুললে রাখো, আমরা ভিতরে এবার ওলি। হ্যাঁ, গুনাহ মাফ করে যাইতে হইব না। এই গুনাহ লইয়া ভাই উঠতে থাকতে আছে, রাইতে মরে গেলে তো গুনাহ লইয়া মরলে, আর তওবাটা করে মরতেন পারলে কবরটারে জান্নাত বানাই আপনি মরে গেছেন। সুবহানাল্লাহ কয় না রে? আলী আশরাফ নগদ দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমত বরকত দিও। কে আছো রে ভাই? 5,000 টাকা। আর আছেন কেউ 5,000? এখন না পারলে পরে দিয়েন, বইলা যান, সুবিধা মতো দিয়েন। এখন তো কোনো তাড়াহুড়া নাই, এরা যখন পারেন তখন দিয়েন। আছেন কেউ 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। নাই 5,000 দেওয়ার মতো আর নাই। নাই একজন? পারবেন না একজন? আল্লাহ ঢেলে দেবে ইনশাল্লাহ। মায়ের জন্য দিবেন, বাপের জন্য দিবেন। এই বাপের রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান, বাপের উডান্য ঘরে তো ঘুমান। মায় মরার আগে কাঁথা শালি করে দিয়ে গেছে, সেটা গায়ে দিয়ে তো ঘুমান। মনে পড়ে না মার কথা? বাবার কথা মনে নাই, ভুলে গেছো আব্বা আম্মার কথা। কে আসো লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা। ওবায়দুল্লাহ সাহেব উনি দিলেন 5,000। দেখে আমার কাছে দেন। ওবায়দুল্লাহ 5,000, মামুন দিল 3,000, মনসুর আহমেদ উনি দিলেন 10,000, অলিউল্লাহ 5,000,
রুবেল উনি দিলেন 5,000, বলো মারহাবা। আর কেউ আছে? 1,000, 2,000, 3,000 যারা দিবেন একজনও খালি যায় না ভাই। হাফিজ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ সাইফুর রহমান ইসলামপুর 5,000। সাইফুর রহমান ইসলামপুর নিবাসী, উনি দিলেন 5,000, কবুল করো মঞ্জুর করো। মফিজুল ইসলাম ভাই উনি দিলেন 5,000, বলো মারহাবা। আহা, এই ছেলেগুলারে জাতা দিয়া কেউ পারেন নাই তার লোকে জাতা জাতি আঞ্জা দিয়া ধরে হইতালাম গোরান দিয়া তারে লইয়া। মসজিদ কমিটির সভাপতি আনোয়ার হোসেন হ্যাঁ। 10,000 টাকা। মসজিদ কমিটির সভাপতি আনোয়ার হোসেন উনি দিয়া লাইছে 10,000। উনি তো 10,000 দিছে না রে, উনি তো একটা ফ্যাস লাগাইছে। আমরা প্রিন্সিপাল উপরেও আইতে আছে মুতোয়াল্লি হিসাবে। উনি না দিলে ভালো আছেন রে, দিয়াছেন, আমরা হুজুরের একটা ফ্যাস হারাই দিছি। মসজিদ কমিটির সভাপতি সাহেব উনি দিয়া লাইছে 10,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। ভাই আমি এতবার বলতেছি উঠেন না, আপনারা যে উঠতেছে, আপনি কি মনে করছেন ইচ্ছা করলে আগে বাড়িতে চলে যেতে পারবে? আগে সত্য ঘটনা শুনেন কয়ে লইতাম নি মাহফিলের ভিতরে। আমি তো বারবার করতেছি উঠতেন না। আমি বাম দিকে ফিরছি, ডাইনি দিয়ে দেখি একতে আগাইতেছে যেন আমি না দেখি। ঘুরে ঘুরে আগে আমি দেখেও না দেখলে বাপদের আরেকটা চাইয়া বেশি। যেই মাত্র ফর্দার কাছে গেছে আমি যে কেনা যে ঘুরেন দিয়ে পড়ছে, তারা গিয়ে আসা বাস হালাই রাখছে। হ্যাঁ এই লাইটটা সেটা নৌক উল্টাই গেছে, তারে রিক্সা লইয়া নিচে কচুয়া, এরপরে কচুয়াতে ব্যান্ডেজ করে দিছে পরে তাই চলেছে। ডাক্তার সাহেব কয় সব মিনিমাম 5 ঘন্টা উঠতে থাকুন লাগবো, উডনের লগে লগে আবার রক্ত ছুটবো। এই তারে হতাই রাখছে হাসপাতালে নিয়ে, এরপরে 5 ঘন্টা পরে তে রিক্সা লইয়া আইয়া ঢুকছে, দেখে যে হগলে ঘুমের তুইটা ফেসাব করতে উঠছে, তে আইতে আসছে। এত সোজা মনে করছে? আপনি কি ইচ্ছা করলে আগে আইয়া পড়তেন পারবে, নাকি আগে বাজ্যে গেতেন পারবে? আপনি এখান দিয়ে গিয়েছিল মাথা ঘুরান দিয়ে ঘুরে গেতেন না। এটা কেনা গ্যারান্টি দিছে কেন আপনার? একটা লুক হলো যেন ধৈর্য ধরে বসে, আমি বেশি লম্বা সময় করবো না, কারণ আপনারা তো এখান থেকে বাড়িতে যাবেন, আমার তো সেই নাগাইশ যাওয়া লাগবে। মিনিমাম 3 ঘন্টার জার্নি আমার এখান থেকে শেষ করার পরে। আপনি তো পট করে গিয়ে ঘরে শুয়ে নেবেন, আমি ইচ্ছা করলেই গিয়ে শুয়ে দিতে পারবো না। বুঝেন কিছু? একটু ধৈর্য ধরে বসেন, উঠেন না, আমি বিরক্ত হইয়াতে। আপনি টাকা দেওয়া লাগবে না তো, আপনি বসেন, আপনি উঠেন কেন? আপনি দেন কি নাম? আব্দুল মুত্তালিব, দাদা দাদির নামে আব্দুল মুত্তালিব নগদ দিল 1,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। নেজবউদ্দিন সাহেব উনি দেবেন 3,000 টাকা, বলো মারহাবা। আব্দুল হান্নান মজুমদার কাতলা নিবাসী 3,000, আলী আরশাদ ভুইয়া উনিও 3,000। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? কবুল করো মঞ্জুর করো। 1,000, 2,000, 3,000 যারা দেবেন লাভ দিয়া দাঁড়াই যাবে। আর কেউ আছেন যে হুজুর? সাজাউল ভাই একটু দাঁড়ান, উনি আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা, 10,000 টাকা দিবেন। এটা কি জোর করে কইতাছেন নাকি নির্বাচনে কাজ থামাইয়া লইয়া দিতেছেন? আসলে আপনি দিবেন নি নাকি তারা কায়দা চালাই? মাসা পরিচ্ছন্ন মানুষ তো পরিচ্ছন্ন, মাসাল্লাহ কি সুন্দর চেহারা। হ্যাঁ জনাব কি নাম? মোহাম্মদ শাহজালাল প্রধান, উনি উপজেলা চেয়ারম্যান না ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আল্লাহর সাক্ষী দিছে উলামায়ে কেরাম, পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমি ওনারে চিনি না, জানি না, ওনাদের কথা বিশ্বাস করে আমি দোয়া করে দিলাম, আল্লাহ যদি করো ওনার মতো মানুষ আসার দরকার, তুমি মওলা ওনারে খেদমত করার সুযোগ দিয়ে দিও, বলো আমিন। আমার ভাই উনি দিলেন 10,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিও,
যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আমিন। এই যে রুবেলের আম্মা আবার 500 টাকা পাঠায়। রুবেলের আম্মা, আহারে মহিলা মানুষ, এই রুবেলের মা আবার 500 টাকা বাড়াইছে রে মসজিদের লাগে। মার হাবা কইতেন না? আর কেউ আছে? 1000, 2000 কি নাম? ফয়জুল্লাহ, মোহাম্মদ ফয়জুল্লাহ। হ্যাঁ, আজকে তো আমরা খানার ব্যবস্থা করছি তার বাড়িতে, সে 5000 টাকা নগদ দিবে। ফয়জুল্লাহ ভাই, ওনার বাড়িতে খানার আয়োজন, উনি দেবেন 5000 টাকা। ঢাকাতে ব্যবসা করে, মাশাআল্লাহ। ব্যবসার ভিতরে বরকত দাও মাওলা। উলামায়ে কেরামের খাবার ব্যবস্থা করেছে, আবার মসজিদের জন্য দিয়ে দিল 5000 টাকা। বলো মারহাবা। আর আসেননি কেউ? 1000, 2000, 5000, 10000 পারলে দেন, না পারলে নাই। আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো। সবাই করে আমিন। আর নাই 1000 টাকা দিয়ে, যারা 500, 200, 100 দিব তারা ওই নগদ দিব আর কি। এই জন্য এখানে নিয়ে আসেন। আচ্ছা, আপনারা যারা 1000, 2000 দিবেন দেন। আর আমার এই মসজিদ কমিটির যারা সদস্য আছে, ভলান্টিয়ার, তোমরা ভিতরে ঢুকো। তারা ভিতরে ঢুকেন। 100, 200, 500 যারা দিবেন বিসমিল্লাহ বলে আপনারা হাতে নিয়ে আনেন। লোকজন আসতেছে, উঠেন না কেউ, শুধু ছেলেরা উঠবে যারা টাকা উঠাবে। নেন, বিসমিল্লাহ ঢুকেন। মাস্টার আব্দুল কাদের 1000। মাস্টার আব্দুল কাদের, উনি দিলেন 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। আজ বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাতে, রুমাল লাগবে না, হাতে হাতে নেন, হাতে হাতে নেন, হাতে নেন, রুমাল লাগবে না। রুমাল দিয়ে আবার কার গলার মধ্যে ফেস দিয়ে আমরা ফাঁসি ঘুরে দিয়ে দেন। 100 কি নাম? মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আয় আল্লাহ তাআলা, আবু বকর দিল 2000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আমি চিন্তা করার দেখালের পরে দরবারের দায়িত্ব পালন করবে আমার ফয়েজ আহমদ। সে তো আমারে ফাঁকি দিয়ে চলে গেল। এখন আমি চিন্তা করছি এই দরবারের দায়িত্ব কে পালন করবে? আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, সে দরবারের পীর সাহেব হবে আমার ইন্তেকালের পরে। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমরা দেশে ফিরালের লিগে মানছি কি আরো পাগল। আমি বললাম যে আমি কেন হব? আমার ভাই আছে, আমার 3 জন চাচা আছে, তারা থাকতে আমার উপরে দায়িত্ব করো। আমি বুঝিয়ে দিছি যে পারবো তার উপরে, তুমি পারবা, এই জন্য তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি পারবো তাহলে আমার কোনো আপত্তি নেই। আমাকে দায়িত্ব দেওয়া হলো। 98 সালে দাদা ইন্তেকাল করলেন। আমি বললাম যে দাদা, আমি তো এমন ফিরসা বইতাম চাই না যেই ফিরসা বইয়া বইয়া খায়। আমি তো বাংলাদেশে ফির দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি দেখি যে সব ফিরসা অধিকাংশ দেখবেন যে কোনো কাম নাই, কোনো গৃহস্থী নাই, কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, এ বইয়া থায় মুড়িদের বাদ গিয়া এই বেদ কয়দিন, সেই বেদ কয়দিন, ওই হগিন্নি বেদি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, বইয়া বইয়া খায়। ঠিক কিনা কম? এক এক ফিরসা মনে হইতে হইতে মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। আমি কই দাদা, আমি তো এই ফিরসা বইতাম চাই না, বইয়া খাওয়াই না ফিরসা, আমি মেহনত করে খাওয়াই না, মানুষ লেখাপড়া করছি, আমার আপনি এটা নিয়ে জুড়ে দিতেছেন কেরে? কই তুমি কিরকম ফিরসা বইতা চাও? আমি চাই নাগাইশ দরবার দিনের একটা আমার কাজ হবে ইনশাআল্লাহ। এখানে এসে মানুষ হেদায়েতের আলু নিয়ে যাবে, আমি এমন পীর সাহেব হতে চাই। কই ঠিক আছে, কি করা লাগবে বলো? আমি বললাম কিছু জমিন দেন। উনি গরিব মানুষ ছিলেন, উনি 9 শতক জায়গা দিছে মাত্র। কয় শতক? আমি ওনার পরে জমিন কিনা শুরু করলাম। আজকে আপনাদের প্রিন্সিপাল হুজুর আর যারা দেখে আসছে যে আমার এখানে এখন আল্লাহর খাস মেহেরবানি 1800 শতক। মারহাবা বলবেন না? দাদাই দিছে কয় শতক? এখন হয়েছে 1800 শতক। 18 একর জায়গা আমার দরবারে, 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদের টিনের ঘর, মাত্র কিছু লোক নামাজ পড়তে পারে। তা আমি ওইখানে জুমার খুতবা দেই, আমি ওখানে থাকি, জমা পড়ি। তো সবাই তো এটা টের পাইছে, অধিকাংশ লোক ওই দূর দূরান্ত থেকে মোটর সাইকেলে করে, গাড়িতে করে। এই আমার নিয়মিত মুসল্লি ডুহনের আগে হাতারাইয়া মসজিদ দখল দিয়া বইয়া থাকে। মসজিদের লোক জায়গা হয় না। চিন্তা করলাম সুন্দর করে একটা মসজিদ করব।
ইঞ্জিনিয়ার ডেকে বললাম সুন্দর করে একটা ডিজাইন করো। ওরা ডিজাইন করে নিয়ে আসছে, এখন চমৎকার একটা ডিজাইন। আমি বললাম কত বড়? হুজুর এই মসজিদে এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক। কয় হাজার? আমাকে বেড়া কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে? তোরা 6,000 লোকের মসজিদ করতে কইস্তা। ও হুজুর বুঝ করে রাখছি, এটা লাখ। মার্শাল্লাহ দিন দিন যেমনি লোক বাড়তে আছে, পরে তো আর বাঙ্গালাও যেত না, এটা লাগবো ইনশাআল্লাহ। আমি ঠিক আছে আল্লাহ ভরসা। তো কত লাগবো মসজিদ করতে? ওই 15 কোটি টাকা। কয় কোটি? আমি কি কমু আর? আমি বললাম বেটা 15 কোটি টাকা মসজিদ, আমি গরিব মানুষ, তোরা আমার ডর দেখানো লেগে এই কারবার করতে আসে। ওই হুজুর সাহস করে আনাই গেল। তখন আমি একটা নিয়ত করলাম যে 32 বছর আমি মাহফিল করি, আল্লাহ তো অনেক টাকা পয়সা নাড়াচাড়া করা, যা তোরা যখন আইকালাইছ আর কাটাকাটি যাইতে আমরা মসজিদে হইব ইনশাআল্লাহ। 1 বছরে আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই ওয়াজ করে, পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে 25 লক্ষ টাকা দিয়া, আমি গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়ে আমি কাম শুরু করছি। আপনাদের এখানে আসার আগে হিসাব দেখলাম 2 কোটি 38 লক্ষ টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। বিট লেভেল হয়েছে, তো দাম বইয়ে লইছি কেন? বিট লেভেল হয়েছে, বিট ফাঁকা হয়েছে, এখন কলাম হইতে আছে, 3 তালা হবে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তালায় মসজিদ, সিঁড়ি দিয়া ডাইরেক্ট 3 তালায় 2 তালায় উঠে যাবে, এরপরে 3 তালায় উঠবে মসজিদ, নিচতলা সবটা মিলে ফ্রি হাসপাতাল। মার হাবা বলবেন না? এই চিন্তায়, এই প্যাটার্নে কেউ বাংলাদেশে চিন্তা করে না যে নিচটা হাসপাতাল করে দোতলা থেকে মসজিদ। আমি চিন্তা করছি এটা এমন একটা জায়গা হবে যেখানে শরীরের চিকিৎসাও হবে, মনের চিকিৎসাও হবে। মার হাবা বলবেন না? এই চিকিৎসা করে যাইতে 4 টাকা নামাজ পড়ে যাইব, ভালো না এটা? এই জন্য দুটোটা 1 লাখে করছি। আমার এই মসজিদ, এই মসজিদ আমি করতে গিয়া আমি একটা রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদের কথা কই। আমি সারা বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষ যারা আমার চিনে, সবাই মসজিদের কথা জানে। আপনারা এই মসজিদটা আমার জীবনের সাথে জড়াই গেছে। আমার ছেলের জন্য এখন যে মায়া, এর চাইতে আমার মসজিদের জন্য বেশি মায়া। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই যে আজকে মসজিদ থেকে এখান থেকে যাব, এই মসজিদের কাছে নামিয়া চতুর্দিকটা ঘুরান দিয়া এরপরে আমি মসজিদে যাব, আরে ঘুমাইতে যাব, এর আগে আমি ঘুমাইতে পারবো না। আমার সারা স্বপ্নে, আমি স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে গেলে দেখি মসজিদ, আমি শুধু মসজিদ মসজিদ মসজিদ, এটা আমার জীবনের সাথে জড়াই গেছে। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সবাই আমি প্রাণ থেকে দোয়া করি, সবার জন্য দোয়া করি, এই বিশাল মসজিদে আপনিও যেন একজন গর্বিত সদস্য হতে পারেন। এই প্যান্ডেলটার ভিতরে আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আপনার মসজিদের জন্য 5,000 টাকা আমি দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করব। কতভাবে কত টাকা খরচ হয়ে যায়, আপনি কোনোভাবেই টাকা আটকাই রাখতে পারবেন না। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ এখন পারবো না, পরে প্রিন্সিপাল হুজুরের কাছে 5,000 টাকা দিয়ে দেবো মসজিদের জন্য, অথবা নগদ আমি 1,000 টাকা দিয়ে মসজিদে শরীক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আছেন একজন, একটা লোক পারবেন যে 1,000 টাকা হুজুর আমি নগদ দিলাম, দিয়ে আপনার মসজিদে আমি শরীক হইলাম, আল্লাহ যেন কবুল করে। কতভাবে কত টাকা খরচ করেন, এই টাকা পয়সা কিচ্ছু না। মাশাআল্লাহ, আমাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার ভাই, উনি শাহজালাল প্রধান, উনি 1 নম্বরে 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি শেষ করি। মাশাআল্লাহ, হুসেন, আমি তো মালয়েশিয়াতে যাবো ইনশাল্লাহ কিছুদিন পরে। হুসেনকে বললেন খবর পাইলে যেন দেখা করে, ওখানে বিশাল একটা কনফারেন্স হবে, সেখানে ইনশাল্লাহ আমি দাওয়াতি ওখানে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, মাহমুদুল হাসান হাত কি ভেঙে গেছে? আহারে, অসুস্থ মানুষ, হাত ব্যথা। মাহমুদুল হাসান 1,000 টাকা দিয়েছেন। আব্দুল মোমেন মিয়াজি উনি দিয়েছেন 1,000 টাকা। কি নাম আছে? জাহাঙ্গীর ভাই, উনি আব্বা আম্মার নামে 1,000 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই কি নাম, আবুল হোসেন ভাই 1,000 টাকা দিয়েছে। আপনি গরিব হবেন না, মরে যাবেন না, 1,000 টাকা মনেও থাকবে না, কিন্তু দেখবেন কিয়ামতের ময়দানে মসজিদ আপনার জন্য সুপারিশকারী হয়ে গেছে। কি নাম? মাস্টার মোশাররফ হোসেন কাতলা, উনি 1,000 টাকা দিন। কি নাম?
নাম বলতে না করছে, উনি 2000 টাকা দিছে। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, উনিও কামাল হোসেন প্রধান, উনিও দিছেন 1000। হ্যাঁ, বকাউল। আচ্ছা, আরেক ভাই দিছেন 500। কি নাম? মোতালেব ভাই, উনি দিছেন 500 টাকা। উঠেন না, দোয়া হয়ে যাবে এখন। আর কি আছে? কি? শাহজাহান, উনি দিছেন 1000। আল্লাহ তুমি কবুল করো। বাসু মিস্ত্রি। বাসু মিস্ত্রি, উনি দিছেন 1000 টাকা। 1500 তো টাকা না, মনেও থাকবে না আপনার, আল্লাহ ঢেলে দেবে ইনশাআল্লাহ। যারা 1500 দিতে পারেন নাই,